ওয়াদা দিলাম রে, কঠিন মুসিবতের দিনে যেদিন আটকা পড়ে যাবি সেদিন এই ভিডিও ফুটেজ আমি আল্লাহ তোদের সামনে তুলে ধরব, আমি তোদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, কঠিন মুসিবতের দিনে যেদিন মা সামনে আসবে না, বাবা সামনে আসবে না, আত্মীয় স্বজন সামনে আসবে না, আমি আল্লাহ সেদিন দয়া মায়া করে আমার বান্দারে আমি জান্নাত দিব। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে জান্নাত দেওয়ার লাগি। বলুন জাহান্নামও দিবার লাগে না, জান্নাত দেওয়ার লাগে? জান্নাত দেওয়ার লাগে বানাইছে। আমার মালিক বলেন, আমি কাউকে জাহান্নামে দিতে এই জন্য বানাইনি, কারণ 8টা জান্নাত বানাইছি আর জাহান্নাম মাত্র 7টা বানাইছি। জান্নাতের সংখ্যা একটা হইলো বেশি আছে। কেন বানাইলাম? বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য। কিন্তু বান্দা তোর কৃতকর্মের কারণে তুই জাহান্নামে যাস। আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইনি। আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারে, আমি তোর আমলনামা চেক করে দেখলাম জান্নাতে দেওয়ার মতো এমন কোন কাজ তোর আমলনামার মধ্যে নাই। আমি আল্লাহ তালাশ করছি কোন একটা উসিলা দিয়া তোরে জান্নাতে ঢুকানো যায় কিনা, কিন্তু আমি উসিলা পাই না। কিন্তু বান্দার আমলনামায় একটা জায়গায় লেখা আছে, মজলিশপুরে মাহফিলটার মধ্যে প্রচন্ড গরমের মধ্যে বান্দাগুলি বসা ছিল, দুনিয়ার কোন লোভ লালসা সেই বসার মধ্যে ছিল না। তাই আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটাকে জরিয়া করে আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাত দিলাম। তাহলে এবার আসুন, হাসরের মাঠে রব্বে কারীম বলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আমার বিরুদ্ধে যদি সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়, বলুন বাঁচার কোন সুযোগ আছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। সেদিন লোকগুলার যতটুকু তোমাদের মধ্যে যারা যতটুকু করছো, যতটুকু ইবাদত বন্দি করছো, যা কামাই করছো, আমি তোমাদের সামনে এগুলা উপস্থাপন করব, গোপন রাখবো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ভালো কাজ যদি করে থাকো সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরব। এরপরে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার যুবক ভাইরা, ভূমিকম্প কেন হয় গো? ভূমিকম্প হইলে পড়ে জমিনটা কেঁপে ওঠে। আল্লাহ কয়, এটা তো ছোট ছোট ভূমিকম্প দিয়ে আমি স্মরণ করায়া দিই, যে এর থেকে বড় একটা ভূমিকম্প হবে, যা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ওইটা হবে বড় ভূমিকম্প। যে ভূমিকম্প হইলে পড়ে আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না বড়টা হইলে পড়ে। তাই মাঝে মধ্যে ছোট 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 লারা দিক, 8 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড, এই 8 সেকেন্ড আর 10 সেকেন্ড আর 2 সেকেন্ডের ভূমিকম্পে গোটা পৃথিবী কেঁপে উঠে। আল্লাহ বলেন, বান্দারে আমি বুঝাইয়া দিলাম, 8 সেকেন্ড আর 10 সেকেন্ডের ভূমিকম্পে যদি কোটি কোটি হাজার কোটি মিলিয়ন ডলার যদি ক্ষতিগ্রস্ত হবে, আর আমি যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো বাঁশি বাজায়া দে, আর ওই বাঁশি যদি বাজতে থাকে রে, আসমানটা ভেঙে টুকরা টুকরা হওয়া শুরু হবে, জমিন থাকবে না, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আছে আপনারা কি বিরক্ত হইতেছেন? আপনারা যত বিরক্ত হবেন আমার জন্য তত সুবিধা, ছেড়ে দিতে পারেন। আমার যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন, মনোযোগ দিয়া শ্রবণ করেন। ছোট ছোট ভূমিকম্প দেয়, এতেই আমাদের কলিজায় পানি থাকে না। তখন একটু চিন্তা করেন, এগুলা তো আল্লাহ শুধুমাত্র আলামতের কারণে পাঠায়, বুঝায় যে দিমো, দেখ কেমনে দে, এটাই বড় আকারে আসবে। আমার যুবক ভাইয়েরা, কিয়ামতের আলামত হিসাবে ভূমিকম্প দেয়।
আল্লাহ বলেন ছোট ছোট ভূমিকম্প 7 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড দিবে। আর যেদিন বাঁশির মাধ্যমে দিব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বাঁশি বাজায়াই দিবে, সেদিন তারকাগুলি ছুটে ছুটে পড়ে যাবে, সূর্যটা টুকরা টুকরা হবে, জমিন টুকরা টুকরা হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভেতর থেকে তখন সব বাহির হইতে থাকবে। এই জমিনের নিচে কিন্তু বহু সম্পদ আছে, এটা বিশ্বাস হয়। কিয়ামতের আগে একটা স্বর্ণের পাহাড় বাইরে হয়তো কি যে আলামত দেখতেছি বেশি দিন নাই। এর মানে হলো জমিনের নিচে আমার আল্লাহ সম্পদ রেখে দিছে। এই সম্পদের জন্য আমরা যুদ্ধ করব, সম্পদের জন্য মারামারি করব, কাটাকাটি করব, সম্পদের জন্য জীবন দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সেদিন সব জমিন উগলায়া দিবে। উগলানি বুঝেননি? ভূমি গড়ে দিব, জমিন ভূমি করবে। আর জমিন যখন ভূমি কবে দিবে, জমিন যখন উগলায়া দিবে রে, সেদিন মানুষগুলা তাকায়া দেখবে আর বলবে এই ভূমির জন্য বুঝি উগলায়া যে বাহির করছে এটাকে ভূমি বলা হয়, এই ভূমির জন্য বুঝি আমরা মারামারি করছি। হায় আফসোস, এই ভূমি নিয়ে আমরা কত মারামারি করলাম, জীবন দিলাম, সেদিন মানুষগুলা আফসোস করবে। আমার যুবক ভাইরা, জমিনের নিচের থেকে সম্পদ বাহির হইতে থাকবে, স্বর্ণের পাহাড়, হীরামণি মুক্তা সহ সব বাহির হয়ে যাবে। মানুষ আফসোস করে বলবে ওয়াকাদাল ইনসানু মালাহা, মানুষ বলা বলি করতে থাকবে হায় জমিন তোমার কি হয়ে গেল, হায় কি হয়ে গেল, জমিন উগলায়া দিচ্ছে এই সম্পদ, আর এই সম্পদের জন্য আমরা কত মারামারি হানাহানি। যেমন আজকে একটা নিউজ দেখলাম, ভিডিও দেখলাম, দুইটা ছেলে সম্পদের জন্য বাবাকে মারতে মারতে একবারে মাইরি হলাইছে। যে মারছে তার কপালে দাগও আছে, মানে নামাজ পড়ে, আবার মাথায় টুপিও আছে। দুইটা ছেলে সম্পত্তি লেখে না দেওয়ার কারণে বাবারে ফিডায় মেরে দিয়েছে। এগুলো কিয়ামতের আলামত। মা সন্তানকে হত্যা করতেছে। আমরা জাহিলিয়তের যুগের কথা শুনছি, বর্বরের যুগের কথা শুনছি, বর্তমান যে বর্বর যত জাহিলিয়ত অতীতের সবগুলাকে হার মানাইছে। দেখেন নাই নিউজ? জাহিলিয়তের যুগে আমরা পাই নাই যে মার হাতে শিশু হত্যা হয়েছে, এই জাহিলিয়তের যুগে ছিল না। বাবার হাতে হত্যা হয়েছে কিন্তু মার হাতে ছিল না। আর এই 2024-25 সালে মার হাতে সন্তান হত্যা হচ্ছে। তাহলে এখনকার বর্বরতা আগের বর্বরতারে হার মানাইছে। কিয়ামতের আলামত। আমার যুবক ভাইয়েরা, তাই আমি বলবো এই ভূমিকম্প থেকে আমাদের বাঁচার দরকার আছে। কথা হয় না? ভূমিকম্প কেন হয়? জমিনে যখন পাপাচার বেড়ে যায়, জমিনের মধ্যে গুনাহ বেড়ে যায়, গুনার কারণে, পাপাচারের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। সারে দুনিয়া থেকে मिसल दो देखा तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं, बलगल उला बिकमालिही कशफत तुजा हसनत जमीआ ख़िसालिही सल्लो ज़िकीर बतिल
दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह मजलिशपुर उत्तरपाड़ा আল ফালাহ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আজকের যিনি সভাপতি হাজী মারফত আলী সাহেব, আরও আছেন জনাব আব্দুস সালাম সাহেব, আলোচনা করেছেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আপনাদের সুপরিচিত হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানী সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ হাবিবি সাহেব, মুফতি এমদাদুল হক সাহেব, মুফতি মুফাজ্জল বিন হারুন সাহেব সহ পরিচালনায় হযরত মাওলানা কিফায়াতুল্লাহ সাহেব, অতিথিবৃন্দ মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। ওইটা বন্ধ করেন, দম শুরু করছে। লাইনটা বন্ধ করে দাও। মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে তৌফিকটুকু রব্বে কারীম আপনি আমাকে দিয়েছেন, তাই সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে তারা বেজার, লক্ষণ খারাপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস হলো এই মজলিসটা। মেহেরবানি করে আমরা কেউ কথা না বলি, মনোযোগ দিয়ে শুনেন। এই জায়গাটা যতক্ষণ আপনি বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। এটা গুনাহ মুক্ত এবং গুনাহ থেকে নিরাপদ একটা জায়গা। আর যতক্ষণ আপনি বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এটা কি এরিয়ার ভিতরে না বাইরে? ভিতরে। তো যারা দাঁড়ায়া দাঁড়ায়া বিড়ি খাইতেছেন আর ওয়াজ শুনতেছেন এদের জন্য না, প্যান্ডেলের ভিতরে বসতে হবে, তাহলে সাকিনা রহমত নাজিল হবে।
আর আল্লাহ যাকে ভালোবাসে মহব্বত করে ওই সমস্ত বান্দাদেরকে এই সমস্ত দ্বীনি মজলিসে বসায় রাখে। কথা বুঝেননি? আপনি আমারে ভালোবাসে দিক, ভালোবাসে বিদায় এখানে বসার সুযোগ করে দিচ্ছে। ভালো যদি না বাসতো রাস্তাঘাটে ব্যস্ত রাখতো, আড্ডাতে ব্যস্ত রাখতো, বেহুদা সময় কাটাইতেন, পাগলের মতো ঘুরতেন। কিন্তু আল্লাহ ভালোবাসে এখানে বসেছে। এটা আল্লাহ আমাদের প্রতি এক নিয়ামত, আমাদের প্রতি আল্লাহর একটা দয়া। ফিতনা ফাসাদের যুগে মানুষ যেই সময়টাতে গুনাহের প্রতিযোগিতায় ব্যস্ত থাকে, কে কার থেকে বেশি গুনাহ করবে এটা নিয়ে ব্যস্ত, ঠিক এই মুহূর্তে আল্লাহ আপনি এবং আমার একটা দ্বীনি মজলিসে উলামায়ে কেরামদের সহবতে বসার সুযোগ করে দিয়েছেন। এটা কত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। আল্লাহ যার কল্যাণ চায়, মালিক যার ভালো চায়, ওই বান্দাকে আল্লাহ দ্বীনের কাজে ব্যস্ত রাখে। আলহামদুলিল্লাহ আজিম তে কইলেন এটি কইবেন। এই জন্য আপনি এবং আমারে আল্লাহ মহব্বত করে বিদায় দ্বীনি মজলিসে বসার সুযোগ করছে। রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা যারা সময় নষ্ট করতেছেন তাদের কাছে বিনয়ের সাথে বলবো, প্যান্ডেলের ভিতরে বসে যান। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস, এটা আল্লাহর মজলিস। এজন্য আমরা বেহুদা সময় নষ্ট না করি। আচ্ছা বলেন তো দেখি, আগামী কালকে আমি আপনি যদি বেঁচে থাকি, যদি বাচ্চা থাকি, আজরাইল যদি আমাদের সাথে সাক্ষাৎ না করে আর বাচ্চা যাই, তাহলে বেহুদা গল্প আড্ডা মারার সুযোগ আছে না নাই? আছে। তাহলে আপনি গল্প করতে পারবেন, আড্ডা মারতে পারবেন। কিন্তু আগামী কালকে বেঁচে থাকলেও এখানে বসার সুযোগ আছে নি? তাহলে ব্যাককল, বুদ্ধিমান, বেফতা, বুকা কারা কোন? যারা এরকম মজলিস পাওয়ার পরও বেহুদা সময় নষ্ট করতেছে। আমরার বাসায় হয় ব্যাককল, আর আপনারা বাসা কি থাকবো করতে বাসা একটু বেউব কই না আপনারা বেউব বেউব না হইলে বলে আরে তুই তো প্রতিদিন যেভাবে আড্ডা মারো সেটা তো কালকে মারতে পারবি। তোর যে খাসলত, তোর যে অভ্যাস, এটা কালকে করতে পারবি। কিন্তু কালকে বাচ্চা থাকলে এই মাহফিল তোর লেগে আর থাকতো না। তাহলে কত বড় ঠাডা পড়ছে এর কপালো, কথা বল না দিন পড়ছিনি কপালো ঠাডা। ঠাডা না বললে এইরকম একটা মজলিস পাওয়ার পরে হে ঘুরায় বাউন্ডার মতো। এই জন্য নসিব যাদের ভালো এরা বসতে পারছে। আর কপালো ঠাডা বললে মাহফিল খাওয়ার পরেও ঘুরায়, আড্ডা মারে। এই জন্য বিনয়ের সাথে বলবো, প্যান্ডেলের ভিতরে বসে যাই এবং কথাগুলি শ্রবণ করব মনোযোগ দিয়ে। আমরা কথা না বলি। সবচেয়ে বিরক্তি হইলে একটা বক্তার জন্য যদি শ্রোতা আশেপাশে কথা কয়, এটা যিনি বলনেওয়ালা তার সবচেয়ে বিরক্তি। মেহেরবানি করে আমরা কথা না বলি। বর্তমান বিশ্বে এমন একটা অবস্থা, গোটা বিশ্বে যেখানে মানুষ গুনাহে লিপ্ত, গোটা বিশ্বের মুসলমান যখন আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, ঠিক এই মুহূর্তে আপনারা বসছেন এখানে কিছু দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম রে, কঠিন মুসিবতের দিনে যেদিন আটকা পড়ে যাবি সেদিন এই ভিডিও ফুটেজ আমি আল্লাহ তোদের সামনে তুলে ধরব, আমি তোদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, কঠিন মুসিবতের দিনে যেদিন মা সামনে আসবে না, বাবা সামনে আসবে না, আত্মীয় স্বজন সামনে আসবে না, আমি আল্লাহ সেদিন দয়া মায়া করে আমার বান্দারে আমি জান্নাত দিব। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে জান্নাত দেওয়ার লাগি। বলুন জাহান্নাম দিবার লাগে না জান্নাত দেওয়ার লাগি? জান্নাত দেওয়ার লাগে বানাইছে। আমার মালিক বলেন, আমি কাউকে জাহান্নামে দিতে এই জন্য বানাইনি, কারণ 8টা জান্নাত বানাইছি আর জাহান্নাম মাত্র 7টা বানাইছি। জান্নাতের সংখ্যা একটা হইলো বেশি আছে। কেন বানাইলাম? বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য। কিন্তু বান্দা তোর কৃতকর্মের কারণে তুই জাহান্নামে যাস। আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইনি। আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছি।
কিন্তু বান্দারে আমি তোর আমলনামা চেক করে দেখলাম জান্নাতে দেওয়ার মতোই এমন কোন কাজ তোর আমলনামার মধ্যে নাই। আমি আল্লাহ তালাশ করছি কোন একটা উসিলা দিয়া তোরে জান্নাতে ঢুকানো যায় কিনা, কিন্তু আমি উসিলা পাই না। কিন্তু বান্দার আমলনামায় একটা জায়গায় লেখা আছে, মজলিশপুরে মাহফিলটার মধ্যে প্রচন্ড গরমের মধ্যে বান্দাগুলি বসা ছিল, দুনিয়ার কোন লোভ লালসা সেই বসার মধ্যে ছিল না। তাই আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটাকে জরিয়া করে আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাত দিলাম। তাহলে এবার আসুন, হাসরের মাঠে রব্বে কারীম বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আমার বিরুদ্ধে যদি সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়, বলুন বাঁচার কোন সুযোগ আছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। সেদিন লোকগুলার যতটুকু তোমাদের মধ্যে যারা যতটুকু করছো, যতটুকু ইবাদত বন্দি করছো, যা কামাই করছো, আমি তোমাদের সামনে এগুলা উপস্থাপন করব, গোপন রাখবো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ভালো কাজ যদি করে থাকো সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো। এরপরে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার যুবক ভাইরা, ভূমিকম্প কেন হয় গো? ভূমিকম্প হইলে পড়ে জমিনটা কেঁপে ওঠে। আল্লাহ কয় এটা তো ছোট ছোট ভূমিকম্প দিয়ে আমি স্মরণ করায়া দিই, যে এর থেকে বড় একটা ভূমিকম্প হবে, যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওইটা হবে বড় ভূমিকম্প। যে ভূমিকম্প হইলে পড়ে আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না বড়টা হইলে পড়ে। তাই মাঝে মধ্যে ছোট 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 লারা দিই, 8 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড, এই 8 সেকেন্ড আর 10 সেকেন্ড আর 2 সেকেন্ডের ভূমিকম্পে গোটা পৃথিবী কেঁপে উঠে। আল্লাহ বলেন বান্দারে আমি বুঝাইয়া দিলাম, 8 সেকেন্ড আর 10 সেকেন্ডের ভূমিকম্পে যদি কোটি কোটি হাজার কোটি মিলিয়ন ডলার যদি ক্ষতিগ্রস্ত হবে, আর আমি যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো বাঁশি বাজায়া দে, আর ওই বাঁশি যদি বাজতে থাকে রে, আসমানটা ভেঙে টুকরা টুকরা হওয়া শুরু হবে, জমিন থাকবে না, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আছে আপনারা কি বিরক্ত হইতেছেন? আপনারা যত বিরক্ত হবেন আমার জন্য তত সুবিধা, ছেড়ে দিতে পারেন। আমার যুবক ভাইয়েরা মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন, মনোযোগ দিয়া শ্রবণ করেন। ছোট ছোট ভূমিকম্প দেয়, এতেই আমাদের কলিজায় পানি থাকে না। তখন একটু চিন্তা করেন, এগুলা তো আল্লাহ শুধুমাত্র আলামতের কারণে পাঠায়, বুঝায় যে দিমো দেখ কেমনে দেই, এটাই বড় আকারে আসবে। আমার যুবক ভাইয়েরা কিয়ামতের আলামত হিসাবে ভূমিকম্প দেয়। আল্লাহ বলেন ছোট ছোট ভূমিকম্প 7 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড দিই, আর যেদিন বাঁশির মাধ্যমে দিব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বাঁশি বাজায়াই দিবে, সেদিন তারকাগুলি ছুটে ছুটে পড়ে যাবে, সূর্যটা টুকরা টুকরা হবে, জমিন টুকরা টুকরা হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভেতর থেকে তখন সব বাহির হইতে থাকবে। এই জমিনের নিচে কিন্তু বহু সম্পদ আছে, এটা বিশ্বাস হয়? কিয়ামতের আগে একটা স্বর্ণের পাহাড় বাইরে, হয়তো কি যে আলামত দেখতেছি বেশি দিন নাই। এর মানে হলো জমিনের নিচে আমার আল্লাহ সম্পদ রেখে দিছে, এই সম্পদের জন্য আমরা যুদ্ধ করব, সম্পদের জন্য মারামারি করব, কাটাকাটি করব, সম্পদের জন্য জীবন দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা।
জমিনের ভিতর থেকে সেদিন সব জমিন উগলায়া দিবে। উগলানি বুঝেননি? ভূমি গড়ে দিব, জমিন ভূমি করবে। আর জমিন যখন ভূমিকম্পের দিবে, জমিন যখন উগলায়া দিবে রে, সেদিন মানুষগুলা তাকায়া দেখবে আর বলবে এই ভূমির জন্য বুঝি উগলায়া যে বাহির করছে এটাকে ভূমি বলা হয়, এই ভূমির জন্য বুঝি আমরা মারামারি করছি। হায় আফসোস, এই ভূমি নিয়ে আমরা কত মারামারি করলাম, জীবন দিলাম, সেদিন মানুষগুলা আফসোস করবে। আমার যুবক ভাইরা, জমিনের নিচের থেকে সম্পদ বাহির হইতে থাকবে, স্বর্ণের পাহাড়, হীরামণি মুক্তা সহ সব বাহির হয়ে যাবে। মানুষ আফসোস করে বলবে ওয়াকাদাল ইনসানু মা লাহা। মানুষ বলা বলি করতে থাকবে, হায় জমিন তোমার কি হয়ে গেল, হায় কি হয়ে গেল, জমিন উগলায়া দিচ্ছে এই সম্পদ, আর এই সম্পদের জন্য আমরা কত মারামারি হানাহানি। যেমন আজকে একটা নিউজ দেখলাম, ভিডিও দেখলাম, দুইটা ছেলে সম্পদের জন্য বাবাকে মারতে মারতে একবারে মাইরি হলাইছে। যে মারছে তার কপালে দাগও আছে, মানে নামাজ পড়ে, আবার মাথায় টুপিও আছে। দুইটা ছেলে সম্পত্তি লেখে না দেওয়ার কারণে বাবারে ফিডায় মেরে দিয়েছে। এগুলো কিয়ামতের আলামত। মা সন্তানকে হত্যা করতেছে। আমরা জাহিলিয়তের যুগের কথা শুনছি, বর্বরের যুগের কথা শুনছি, বর্তমান যেই বর্বর যত জাহিলিয়ত অতীতের সবগুলাকে হার মানাইছে। দেখেন নাই নিউজ? জাহিলিয়তের যুগে আমরা পাই নাই যে মার হাতে শিশু হত্যা হয়েছে, জাহিলিয়তের যুগে ছিল না। বাবার হাতে হত্যা হয়েছে কিন্তু মার হাতে ছিল না। আর এই 2024-25 সালে মার হাতে সন্তান হত্যা হচ্ছে। তাহলে এখনকার বর্বরতা আগের বর্বরতারে হার মানাইছে। কিয়ামতের আলামত। আমার যুবক ভাইয়েরা, তাই আমি বলবো এই ভূমিকম্প থেকে আমাদের বাঁচার দরকার আছে। কথা হয় না? ভূমিকম্প কেন হয়? জমিনে যখন পাপাচার বেড়ে যায়, জমিনের মধ্যে গুনাহ বেড়ে যায়, গুনার কারণে, পাপাচারের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। সারে দুনিয়া থেকে मिसल दो देखा तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं, बलगल उला बिकमालिही कशफत तुझा हसनत जमिया खसालिही सल्लो जिकिर बतिल खो हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মজলিশপুর উত্তরপাড়া আল ফালাহ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আজকের যিনি সভাপতি হাজী মারফত আলী সাহেব, আরও আছেন জনাব আব্দুস সালাম সাহেব, আলোচনা করেছেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আপনাদের সুপরিচিত হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানী সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ হাবিবি সাহেব, মুফতি এমদাদুল হক সাহেব, মুফতি মুফাজ্জল বিন হারুন সাহেব সহ পরিচালনায় হযরত মাওলানা কিফায়াতুল্লাহ সাহেব, অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। ওইটা বন্ধ করেন, দম শুরু করছে। লাইনটা বন্ধ করে দাও। মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে তৌফিক রব্বে কারীম আপনি আমাকে দিয়েছেন, তাই সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে তারা বেজার, লক্ষণ খারাপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস হলো এই মজলিসটা। মেহেরবানি করে আমরা কেউ কথা না বলি, মনোযোগ দিয়ে শুনেন। এই জায়গাটা যতক্ষণ আপনি বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। এটা গুনাহ মুক্ত এবং গুনাহ থেকে নিরাপদ একটা জায়গা। আর যতক্ষণ আপনি বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এটা কি এরিয়ার ভিতরে না বাইরে? ভিতরে। তো যারা দাঁড়ায়া দাঁড়ায়া বিড়ি খাইতেছেন আর ওয়াজ শুনতেছেন এদের জন্য না, প্যান্ডেলের ভিতরে বসতে হবে, এটা সাকিনা রহমত নাজিল হবে। আর আল্লাহ যাকে ভালোবাসে মহব্বত করে ওই সমস্ত বান্দাদেরকে এই সমস্ত দিনই মজলিসে বসায় রাখে। কথা বুঝেননি? আপনি আমারে ভালোবাসে দিক, ভালোবাসে বিদায় এখানে বসার সুযোগ করে দিচ্ছে। ভালো যদি না বাসতো রাস্তাঘাটে ব্যস্ত রাখতো, আড্ডাতে ব্যস্ত রাখতো, বেহুদা সময় কাটাইতেন, পাগলের মতো ঘুরতেন। কিন্তু আল্লাহ ভালোবাসে এখানে বসেছে। এটা আল্লাহ আমাদের প্রতি এক নিয়ামত, আমাদের প্রতি আল্লাহর একটা দয়া। এই ফিতনা ফাসাদের যুগে মানুষ যেই সময়টাতে গুনাহের প্রতিযোগিতায় ব্যস্ত থাকে, কে কার থেকে বেশি গুনাহ করবে এটা নিয়ে ব্যস্ত, ঠিক এই মুহূর্তে আল্লাহ আপনি এবং আমার একটা দ্বীনি মজলিসে উলামায়ে কেরামদের সহবতে বসার সুযোগ করে দিচ্ছে। এটা কত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। আল্লাহ যার কল্যাণ চায়, মালিক যার ভালো চায়, ওই বান্দাকে আল্লাহ দ্বীনের কাজে ব্যস্ত রাখে। আলহামদুলিল্লাহ আজিম তে কইলেন এটি কইবেন। এই জন্য আপনি এবং আমারে আল্লাহ মহব্বত করে বিদায় দ্বীনি মজলিসে বসার সুযোগ করছে। রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে
নিষ্প্রয়োজনে বেহুদা যারা সময় নষ্ট করতেছেন তাদের কাছে বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে বসে যান। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস এটা আল্লাহর মজলিস। এজন্য আমরা বেহুদা সময় নষ্ট না করি। আচ্ছা বলেন তো দেখি, আগামী কালকে আমি আপনি যদি বেঁচে থাকি, যদি বাচ্চা থাকি, আজরাইল যদি আমাদের সাথে সাক্ষাৎ না করে আর বাচ্চা যায়, তাহলে বেহুদা গল্প আড্ডা মারার সুযোগ আছে না নাই? আছে। তাহলে আপনি গল্প করতে পারবেন, আড্ডা মারতে পারবেন। কিন্তু আগামী কালকে বেঁচে থাকলেও এখানে বসার সুযোগ আছে নি? তাহলে ব্যাককল, বুদ্ধিমান, বেফতার, ভুখা কারা কোন? যারা এরকম মজলিস পাওয়ার পরও বেহুদা সময় নষ্ট করতেছে। আমরার বাসায় হয় ব্যাককল, আর আপনারা বাসা কি থাকবো বাসা একটু বেউব কই না আপনারা দিল বেউব। বেউব না হইলে বলে আরে তুই তো প্রতিদিন যেভাবে আড্ডা মারো সেটা তো কালকে মারতে পারবি, তোর যে খাসলত, তোর যে অভ্যাস এটা কালকে করতে পারবি। কিন্তু কালকে বাচ্চা থাকলে এই মাহফিল তোর লেগে আর থাকতো না। তাহলে কত বড় ঠাডা পড়ছে এর কপাল, কথা বল না দিই পড়ছিনি কপাল ঠাডা। ঠাডা না পড়লে এরকম একটা মজলিস পাওয়ার পরে হে গুড়ায় বাউন্ডার মতো। এই জন্য নসিব জাতির ভালো এরা বসতে পারছে। আর কপাল ঠাডা পড়লে মাহফিল খাওয়ার পরও গুড়ায় আড্ডা মারে। এই জন্য বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে বসে যাই এবং কথাগুলি শ্রবণ করব মনোযোগ দিয়ে। আমরা কথা না বলি। সবচেয়ে বিরক্তি হইলে একটা বক্তার জন্য যদি শ্রোতা আশেপাশে কথা কয়, এটা যিনি বলনেওয়ালা তার সবচেয়ে বিরক্তি। মেহেরবানি করে আমরা কথা না বলি। বর্তমান বিশ্বে এমন একটা অবস্থা, গোটা বিশ্বে যেখানে মানুষ গুনাহে লিপ্ত, গোটা বিশ্বের মুসলমান যখন আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, ঠিক এই মুহূর্তে আপনারা বসছেন এখানে কিছু দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন